নমস্কার, স্বাগতম জীবজন্তু চ্যানেলে। আজ আমরা ডুব দেব ক্ষুদ্র অথচ বিস্ময়কর এক জগতে, পিঁপড়ের রহস্যময় জীবন। আপনি কি জানেন পিঁপড়ের সমাজ মানুষের থেকেও বেশি সঙ্গত? চলুন শুনি তাদের অজানা গল্প। পিঁপড়ের জন্ম ও জীবনচক্র। পিঁপড়ের ডিম থেকে জন্ম নেয় রানী পিঁপড়ে। হাজার হাজার ডিম দেয়, আর সেখান থেকেই শুরু হয় জীবনের গল্প। ডিম থেকে লার্ভা, তারপর পিউপা, তারপর পূর্ণাঙ্গ পিঁপড়ে। এই 4 ধাপের মধ্যে দিয়ে তারা বেঁচে ওঠে। সমাজ ব্যবস্থা ও শৃঙ্খলা। পিঁপড়ের কলোনি এক আশ্চর্য সমাজ। তাদের 3 প্রধান শ্রেণী: রানী বা এগ লেয়ার, সৈনিক পিঁপড়ে বা কলোনি প্রোটেক্টর, আর কর্মী পিঁপড়ে বা ফুড কালেক্টর অ্যান্ড ওয়ার্কার। প্রত্যেকের আলাদা দায়িত্ব আছে, আর সবাই মিলে একসাথে কাজ করে। দলবদ্ধ কাজের শক্তি। একা পিঁপড়ে তেমন কিছু করতে পারে না, কিন্তু হাজার হাজার পিঁপড়ে একসাথে কাজ করলে আশ্চর্য কীর্তি গড়ে তোলে। বড় বড় খাবার টেনে আনা, সেতু তৈরি করা, এমনকি নিজের শরীর দিয়ে পথ তৈরি করাও তাদের কাছে সহজ। যোগাযোগ ব্যবস্থা। পিঁপড়েরা কথা বলে না, কিন্তু তারা রাসায়নিক সংকেত বা ফেরোমন দিয়ে যোগাযোগ করে। একটা পিঁপড়ে খাবার পেলে রাসায়নিক পথ তৈরি করে, বাকিরা সেই গন্ধ অনুসরণ করে কলোনিতে খাবার নিয়ে আসে। পিঁপড়ের বুদ্ধি ও পরিকল্পনা। বিজ্ঞানীরা বলেন পিঁপড়ের সম্মিলিত বুদ্ধি মানুষের সুপার কম্পিউটারের মতো। ঘরে সিদ্ধান্ত নিতে পারে। কোনো পথ বন্ধ হলে তারা মুহূর্তেই নতুন রাস্তা খুঁজে পায়। মানুষের জীবনে শিক্ষা। পিঁপড়ের গল্প আমাদের শিখিয়ে দেয় শৃঙ্খলা, দলবদ্ধতা, পরিশ্রমের মূল্য। প্রাচীন গ্রন্থেও পিঁপড়ের উদাহরণ দিয়ে মানুষকে অধ্যবসায় শেখানো হয়েছে। বিপদ ও টিকে থাকার লড়াই। পিঁপড়ের জীবন সহজ নয়। প্রাকৃতিক শত্রু যেমন গিরগিটি, পাখি, আবার মানুষের কীটনাশকও। সব কিছুর সাথে নিয়ত লড়তে হয়। তবুও তারা লাখো বছর ধরে বেঁচে আছে, শুধু সঙ্গবদ্ধতা আর চেষ্টার জন্য। পিঁপড়ের ছোট জীবন আমাদের বড় শিক্ষা দেয়। একতা আর পরিশ্রম দিয়ে যে কোনো বাধা জয় করা সম্ভব। তাদের ক্ষুদ্র দেহে লুকিয়ে আছে প্রকৃতির এক আশ্চর্য রহস্য। বন্ধুরা, কেমন লাগলো আজকের পিঁপড়ের অজানা জীবনের গল্প? ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লিখো কোন জীবজন্তুর গল্প শুনতে চাও পরের বার। আর হ্যাঁ, জীবজন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপো, যাতে নতুন গল্প মিস না হয়। ধন্যবাদ।